শ্রুতি নাটক বোঝাপড়া। রচনা সোমনাথ চক্রবর্তী, অভিনয় যশোধরা চক্রবর্তী ও সোমনাথ চক্রবর্তী, তালিমে যশোধরা চক্রবর্তী। সময় সন্ধ্যা। ফ্ল্যাটের বাইরের ঘরে চেয়ারে বসে এক মাঝবয়সী ভদ্রলোক, হাতে খোলা বই। একটি মেয়ে প্রবেশ করল। বাবা, ও বাবা, ওফ বাবা, ও বাবা, কি গো, শুনতে পাচ্ছ না? আমি কতক্ষণ ধরে ডাকছি তোমায়। হ্যাঁ, বল বল, কি বলছিস বল। না, এইভাবে চুপচাপ বসে আছো কেন? আরে না না, এই তো বইটা পড়ছিলাম। সে তো দেখতেই পাচ্ছি, বইটা খোলা, তুমি একদম পড়ছো না। না রে বাবা না। তা বলবি, কি বলবি, বল বল। শোন না, মা বলছিল খাবার টেবিলে যেতে, একসঙ্গে চা খাবো। না মা, তুই চাটা একটু দিয়ে যা না। আমার ওখানে যেতে একদম ইচ্ছে করছে না। আচ্ছা দাঁড়াও, এনে দিচ্ছি। নাও, চা নাও। বাবা, তুমি কি আমার উপর রাগ করেছো? না মা, রাগ করবো কেন? না, মনে হচ্ছে আমার ওদের বাড়ি ছেড়ে এ বাড়িতে আসাটা তোমার ভালো লাগেনি, তাই রাগ করেছো? না মা, রাগের কি আছে? তুমি বড় হয়েছো, তোমার নিজের মত হয়েছে, তারপর মার সঙ্গে তো আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছো, তাতে রাগ করবো কেন? নিশ্চয়ই যা করেছো ঠিক করেছো। এই ব্যাপারে তোমার আমার মত চাওনি, তাই এই ব্যাপারে আমি আর কিছু বলতেও চাই না। খালি বলবো, তোমাকে আমি যতটা পেরেছি পড়াশুনো করিয়েছি, আর তোমার মনোমতো ছেলের সঙ্গেই বিয়ে দিয়েছি। এখন তোমার নিজের সিদ্ধান্ত নিজে নিয়েছো, আমার আর কিছু বলার আছে কি বলো? তার মানে তুমি রেগে আছো, আমার সিদ্ধান্তটা মেনে নিতে পারোনি না? কিন্তু সব ঘটনা তো তুমি জানো, আমার করার কি ছিল বলো তো, চলে না এসে? দেখো, সিদ্ধান্ত নিয়ে নেওয়ার পর আর আমার কাছে কিছু জানতে চাওয়ার তো কোনো মানে নেই। তাই আমি এ ব্যাপারে আর কিছু বলতে চাই না। না বাবা, রাগ করো না, আমার আর কি করার ছিল বলো না, অন্য কোনো পথ ছিল কি? দেখো, পথ ছিল না ছিল সেটা তো আরো আলোচনা করা যেত। তোমরা দুপক্ষই তো নিজের জায়গায় দাঁড়িয়ে গেলে, কোনো রকম আলোচনা না করেই তোমার মার কথা মতো এই বাড়িতে চলে এলে। আমি আর কি বলবো বলো? না বাবা, বলো না, তুমি কি করতে বলতে তাহলে? দেখো, তুমি তো রাতুলকে ভালোবেসে বিয়ে করেছিলে। তুমি জানতে ও বিধবা মায়ের একমাত্র সন্তান, ওর কিছু বাধ্যবাধকতা তো রয়েছে। কিন্তু ওই বা কি করবে বলো, ওর কি করার আছে? ওর জায়গায় নিজেকে রেখে একটু ভেবেছো? শোনো, একটা সম্পর্ক গড়তে না অনেক সময় লাগে, অনেক ধৈর্য লাগে। আর ভাঙতে, এই ভেঙে দিলাম বলেই 1 সেকেন্ডে ভেঙে দেওয়া যায়, তাই নাকি? তুমি কি বলতে চাইছো আমি তাড়াহুড়ো করেছি, আর একটু ধৈর্য ধরা উচিত ছিল? অবশ্যই। তুমি তো তোমার মায়ের কথা ছাড়া আর কিছু শোনোও না, করোও না, তাই আমার কিছু বলারও নেই, করারও নেই। আমি বেশ বুঝতে পারছি তুমি আমাদের সিদ্ধান্তটা পছন্দ করছো না, ভাবছো আমি বোধহয় তোমাদের বোঝা হয়ে গেলাম না? সে তুই যা খুশি ভাবতে পারিস, আসলে আমাদের যা আছে সবই তো তোর, সুতরাং বোঝা টোঝা এটা কোনো ব্যাপার নয়। তাহলে তুমি কি করতে বলো আমাকে? আমার কথা কি শুনবে? শুনবে না, সুতরাং। না বাবা, বলোই না, আমার এখন কি করা উচিত তুমি কি মনে করো? শোনো মা, শোনো, তুমি তো রাতুলকে ভালোবেসেই বিয়ে করেছিলে, আর বিয়েটা করেছিলে সংসার করবে বলেই তো। হ্যাঁ, সেটা তো বটে, আমি তো রাতুলকে ছাড়তে চাই না। তবুও দেখো, তাড়াহুড়ো করে বিয়ের 1 বছরের মধ্যেই ছেড়ে চলে এলে। না, আমি আর কি বলবো বলো তো, ওর মা তো... হ্যাঁ, এইখানেই সমস্যা, তাই তো? হ্যাঁ, সেটাই তো। তুমি তো জানতে আগেই রাতুল বিধবা মায়ের একমাত্র সন্তান, তাকে, মাকে তো দেখতেই হবে। হ্যাঁ, সেটা ঠিক, তা বলে সব কথা শুনতে হবে? আমার কথা একটুও ভাববে না ও? এইখানেই তো ভুলটা হয়ে গেল না। দেখো, তোমার বিয়ের আগে রাতুল তো মায়ের কথা শুনেই চলতো, তাই না? এখন বিয়ের পর হঠাৎ মায়ের কথা না শুনে তোমার কথায় মাকে উপেক্ষা করলে মা কি কষ্ট পেত না? সময় নিয়ে মাকে আস্তে আস্তে বুঝিয়ে সব কিছু কি করা যেত না? তাতে মাও বুঝতেন, আর রাতুলও তোমার কথা শুনতো।
তুমি আমাদের বাড়িতে যে পরিবেশে ছিলে, শ্বশুরবাড়ি গিয়ে সঙ্গে সঙ্গে সেই পরিবেশ পেয়ে যাবে, সেটা কি সম্ভব? ধৈর্য ধরে মানিয়ে নিতে হয়। রাতুলের মাকে তুমি ভালোবেসে মানিয়ে নিতে চেষ্টা করেছো? ভালোবাসা না দিলে কি ভালোবাসা পাওয়া যায় মা? কি করব বলো, ওনার না সেই আমিষ নিরামিষ ছোঁয়াছুঁয়ি এইসব সাংঘাতিক সব ব্যাপার আছে জানো, বুঝতেই পারি না, সব গন্ডগোল হয়ে যায়। আর উনি অসন্তুষ্ট হন, কি করব আমি বলো তো। দেখো, আমাদের বাড়িতে সব ছোঁয়াছুঁয়ির বালাই নেই, তাই তোমাকে সব মানতে হয়নি। কিন্তু আমাদের বাড়িতে নেই বলে অন্য বাড়িতে থাকবে না? দেখো, তুমি তো সব জেনে শুনে ওই বাড়িতে গেছো, সুতরাং কিছুটা মানিয়ে নেওয়ার দায়িত্ব তোমারও থাকে নাকি? হ্যাঁ, সেটা তো ঠিকই, সেটা অবশ্যই ঠিক। আর দেখো, তুমি নিজের সংসারে গেছো, তোমাকেই সেটা সাজিয়ে নিতে হবে। ও বাড়িতে যা ঘটবে তাই যদি তোমার মাকে জানাবে, আর তোমার মা দূর থেকে যা নির্দেশ দেবেন তুমি সেটাই করবে, এটা কি ঠিক? তোমার সমস্যা হলে তুমি তোমার মার সঙ্গে আলোচনা না করে তোমার শাশুড়ির মায়ের সঙ্গে আলোচনা করে মীমাংসা করে নিতে পারতে। আর তারপরেও যদি সমস্যা থেকে যেত, তাহলে আলাদা হয়ে চলে যেতে, কিছু বলার থাকতো না। বাবা, আমি তো এতটা বুঝে দেখিনি, আর কেউ বুঝিয়ে বলেও নি। এখন বুঝতে পারছি আমার আর একটু ধৈর্য ধরা উচিত ছিল। ছোট ছোট অনেক ঘটনা ঘটেছিল, সেগুলো উপেক্ষাও করতে পারতাম। আর দেখো, তুমি তো রাতুলকে এখনো এখনো ভালোবাসো নাকি? হ্যাঁ, তা তো বাসি। কষ্ট হয় নিশ্চয়ই ওর জন্যে। হ্যাঁ। তাহলে দেখো, একটু ধৈর্য না ধরার জন্য দুজনেই কষ্ট পাচ্ছ। রাতুল তো তোমাকে কোনোদিন কষ্ট দেয়নি। না না না, তা দেয়নি। আর সত্যি কথা বলছি, ওর মাও একটুও খারাপ লোক নয়। দেখো মা, আমরা তো পুরোনো দিনের লোক, তাই একটা কথা মানি, যে সয় সে রয়। বুঝলে মা? আর একটা কথা মনে রেখো, ওটা তোমার সংসার, তোমার মার নয়। তাই তোমার সমস্যা তুমি মেটাবে, সব ব্যাপারে মাকে জড়াবে না, এতেই ভুল বোঝাবুঝি হয়। তাহলে আমি কি করব বলো না বাবা। আমি আর কি করব বলো? তুমি বড় হয়েছো, তুমি সিদ্ধান্ত নাও। তবে আমি এটুকু বলতে পারি, তুমি এখানে থেকে গেলে তোমার কোনো অসুবিধা হবে না, কারণ বলেইছি আমাদের সব কিছুই তো তোমার। তবুও বলো না, আমার কি করা উচিত। আমার কাছে যদি কোনো সাজেশান চাও, তাহলে বলবো রাতুলকে ফোন করো, ফিরে যাও, একবার চেষ্টা করে দেখো না কি হয়। এই তো আমি বললাম, এবার তুমি ভেবে দেখো কি করবে। পরের দিন সকালে। হ্যালো। কে, রাতুল? হ্যাঁ, বলো, হঠাৎ ফোন করলে কেন? না, মানে তুমি কেমন আছো গো, আর মা কেমন আছেন? হঠাৎ আমাদের খবর জানতে চাইছো? না, মনে হলো তাই। বলো, কি জানতে চাও? তুমি ইচ্ছে করলে যে কোনো দিন ডিভোর্স পেপার পাঠাতে পারো, আমি সই করে দেবো। না, শোনো না, আজ একবার আমাদের বাড়িতে আসতে পারবে গো? কেন হঠাৎ? তোমার উকিল কি আজ তোমাদের বাড়িতে আসবেন? আরে না না, ওসব না। তুমি এসে আজকে আমাকে নিয়ে যেতে পারবে? মানে? শোনো না, বলছি এসে নিয়ে যেতে বলছি তো তোমাকে। তোমার মা রাগ করবেন না? মাকে জানিয়েছো? না, মাকে বলিনি, বাবাকে বলেছি। আর মা কি বলবে বলো তো, এটা আমার সিদ্ধান্ত। বাবা, হঠাৎ? না, তোমার জন্য খুব মন খারাপ লাগছে, আর ছেড়ে থাকতে পারছি না। সে তো আমারই একই দশা, কিন্তু তোমার মা। দূর ছাড়ো তো। দেখো না, আমরা দুজন একবার চেষ্টা করে দেখি ঠিক মতো সংসার করতে পারি কি না। না, সে তো করাই যায়। তাহলে তুমি আসছো তো আজকে? তা তুমি যখন বলছো, ঠিক আছে, যাবো। এই ধরো সন্ধে 6টা 6:30 নাগাদ। তারপর কিন্তু আমরা বেরিয়ে রাত্রে একদম ডিনার সেরে ফিরবো, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই হবে। তাড়াতাড়ি এসো, হ্যাঁ? আমি কিন্তু রেডি হয়ে ঠিক থাকবো। আছে, রেডি হয়ে থেকো, হ্যাঁ। আচ্ছা, ছাড়ি। আচ্ছা।